আওয়ামী লীগের সময় জয় বাংলা স্লোগান দিয়ে এই কাজ হতো, আর এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে ওই বাংলাদেশকে যে আওয়ামী লীগ যেটা প্রমাণ করতে চেয়েছে যে মৌলবাদী রাষ্ট্র, সেটাই তো আসলে প্রমাণ হয়ে গেল। তার মানে কি? তার মানে এই ভাঙচুরের ফলে আওয়ামী লীগ কিছুটা আসলে সহানুভূতি পেয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, আওয়ামী লীগ জিতেছে। আওয়ামী লীগের ওই যে যারা ভারতীয় তাদের তো একটা চক্রান্ত ছিল। দেখেন, সেখানে আমরা যখন হামলা বা আক্রান্তের শিকার হয়েছি, স্লোগান কি দেওয়া হতো? জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করতো। আর এই যে আওয়ামী লীগের বাড়িঘরে যেখানে হামলা বা অগ্নিসংযোগ বা এই ধরনের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, স্লোগান কি ছিল? আপনি বলেন তো স্লোগান কি ছিল? আমি আপনার কাছে আপনার একটা বক্তব্য শুনছিলাম, আপনি বলছেন নারায়ে তাকবীর, একটা স্লোগান। এটা কি আপনার কাছে কোনো ষড়যন্ত্র মনে হয় না? শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি মৌলবাদের খপ্পরে পড়ছে, এইটা দেখানোর জন্য বারবার চেষ্টা করেছে। এখন বিদেশিরা যখন দেখছে যে আসলে এই যে আসলে তো সত্য, সব জায়গায় তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আপনার এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আওয়ামী লীগের সময় জয় বাংলা স্লোগান দিয়ে এই কাজ হতো, আর এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে। এখন আমাদের যারা সাধারণ মানুষ, তারা তো আসলে জিনিসটা বুঝবে না। আমি একটা বক্তব্য দিয়েছি, সারা দেশে ব্যাপকভাবে বক্তব্য ছড়িয়ে পড়েছে। তো অনেকে আমার বক্তব্য মোটামুটি প্রায় 23 মিনিটের বক্তব্য, সেখান থেকে মাত্র 16 সেকেন্ডের বক্তব্য তারা কাট দিয়ে শেয়ার দিচ্ছে। কারা? আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম যে এরা আসলে আপনার এক ধরনের ইসলাম ধর্ম ভালোভাবে পালন করে। তো আমার সেই বিষয়ে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দেখেন, আপনি যদি পবিত্র কোরআন শরীফে আপনার কি বলা আছে, আপনি মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে যান না, নেশা করা অবস্থায়। আপনি যদি এখন ওই নেশা করা অবস্থায় বাদ দিয়ে আপনি শুধু ওই নামাজ পড়তে যেও না, নেশা করা অবস্থায় বাদ দিয়ে, তাহলে কি হবে? নামাজ পড়তে যেও না। তা আমার বক্তব্য ঠিক ওইভাবে তারা কিন্তু ছড়িয়েছে। তো আমি আসলে তাদেরকে বোঝাতে মনে হয় ব্যর্থ হয়েছি যে এই যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এবং বাড়ি টুপি এগুলো নিয়ে ভাঙচুর করছে, এগুলো তো আসলে ওই বাংলাদেশকে যে আওয়ামী লীগ যেটা প্রমাণ করতে চেয়েছে যে মৌলবাদী রাষ্ট্র, সেটাই তো আসলে প্রমাণ হয়ে গেল। তার মানে কি? তার মানে এই ভাঙচুরের ফলে আওয়ামী লীগ কিছুটা আসলে সহানুভূতি পেয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, আওয়ামী লীগ জিতেছে। যারা হামলা ভাঙচুর করেছে তারা মনে করতে পারে যে আমি জিতেছি, কিন্তু আমি মনে করি তারা পরাজিত হয়েছে।